নমস্কার, আমি তরুণ গোস্বামী। আমার ইউটিউব চ্যানেল ২১শে বিবেকানন্দে আপনারা স্বাগত। এই চ্যানেলটিতে আমি নানাভাবে স্বামীজির জীবন, স্বামীজির বাণী, বর্তমান যুগে স্বামীজির যে রেলেভেন্স রয়েছে সেটি নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে যারা শিক্ষাবিদ, যারা সমাজবিজ্ঞানী, তারা বিশ্বাস করছেন যে কমিউনিকেশন স্কিল বাড়ানোটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং কমিউনিকেশন স্কিল বাড়াতে গেলে মানুষকে গল্প বলার অভ্যেস করতে হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে শ্রেষ্ঠ ছেলেমেয়েরা পড়েন আমাদের দেশের, সেখানেও এই স্টোরি টেলিং বা গল্প বলার শুরু হয়েছে। এই যে গল্প বলা, সত্যজিৎ রায় বলতেন যে সেই চিত্র পরিচালকই সার্থক যিনি নিটোর একটি গল্প বলতে পারবেন। আমরা দেখব যে সত্যজিৎ রায় বা তপন সিনহা বা ঋত্বিক ঘটক, এদের সিনেমা যে আমরা দেখি, তার কারণ হচ্ছে একটা নিটোর গল্প থাকে তার মধ্যে। এই গল্প বলার রাজা ছিলেন স্বামী বিবেকানন্দ। মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মেজ ভাই, তিনি লিখছেন বিখ্যাত গ্রন্থ শ্রীমদ্ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলিতে যে ছোট বয়স থেকে স্বামীজির এই গল্প বলার অভ্যেসটি ছিল। তিনি তো বাড়িতে সবচেয়ে বড় ছেলে ছিলেন, আর যে ছোট ছোট ভাই বোনেরা থাকতেন, জ্ঞাতি এবং নিজের ভাই বোনেরা, তারা সকলেই স্বামীজির কাছে গল্প শুনতেন। রাত্রিবেলায় স্বামীজির কাছে গল্প না শুনে তারা কেউ ঘুমাতে পারতেন না। এবং নরেন্দ্রনাথ শুধু এমনি গল্প বলতেন তা নয়, সেই গল্পের সঙ্গে অভিনয় করে গল্প বলতে পারতেন। হাত পা নেড়ে এমন অভিনয় করতেন যে তারা সেইভাবে গল্প শুনে তারা ঘুমিয়ে পড়ত। যখন স্বামীজি পরিব্রাজক, কখনো সচ্চিদানন্দ, কখনো বিবিদিশানন্দ, এই নাম নিয়ে গোটা ভারতবর্ষে ঘুরছেন, সেখানেও আমরা দেখব মহেন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতে তিনি উঠেছেন গিয়ে মাদ্রাজে, এবং সেখানে গল্প বলছেন তিনি তার ছোটো বাচ্চাদের। যেখানেই স্বামীজি বাচ্চা পেয়েছেন, সে ভারতবর্ষেই হোক বা বিদেশেই হোক, তিনি গল্প করেছেন। যখন দ্বিতীয়বার বিদেশে যাচ্ছেন, তখন সিস্টার নিবেদিতাকে জাহাজে করে যাওয়ার সময় ভারতবর্ষের পুরাণ, ভারতবর্ষের ইতিহাস নিয়ে গল্প বলেছিলেন, এবং তার ফল হিসেবে আমরা পাই নিবেদিতার বিখ্যাত গ্রন্থ দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম। সেইখানে নিবেদিতা নানা রকম ভারতবর্ষের গল্প বলেছেন, পুরাণের গল্প বলেছেন, ইতিহাসের গল্প বলেছেন, তিনি স্বামীজির কাছে শুনেছিলেন। তিনি এই গল্প বলা স্বামীজি পেয়েছিলেন তার গুরুর কাছ থেকে। তার গুরু অসাধারণ গল্প বলতে পারতেন। একদিন শ্রীরামকৃষ্ণের কাছে গিরিশচন্দ্র এবং মাস্টারমশাই গেছেন, ঘর ভর্তি নানা ধরনের মানুষ। গিরিশচন্দ্র বলছেন, দেখো, আমরা তো হলহল করে কথা বলছি, কিন্তু এই মাস্টার চুপ করে বসে আছে। শ্রীরামকৃষ্ণ মুখে মুখে মনুষ্য চরিত্র গল্প বলছেন। মুখলসা ভেতর বুদে, কান্তুল সে দিগল ঘোমটা নারী, আর পানাপুকুরের শীতল জল বড় মন্দাকারী। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি দ্বিতীয় বক্তৃতাটি দেন 15ই সেপ্টেম্বর 1893। সেখানে স্বামীজি গল্প বলেছিলেন। বিষয়বস্তু ছিল ওয়াই উই ডিসএগ্রি, আমাদের মত পার্থক্যটা কোথায়। ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের জীবনযাত্রায় ক্ষুদ্রতার কোনো স্থান নেই। ভারতের দর্শন চিরকাল সব ধরনের মানুষকে আলিঙ্গন করেছে। স্বামীজি এটি বোঝাতে গিয়ে কুয়োর ব্যাঙ এবং সমুদ্রের ব্যাঙের গল্প বলেন। কুয়োর ব্যাঙ কুয়োর মধ্যে থাকে, তার চেহারা রোগা পাতলা, পেটটা বড়, চোখে ভালো করে দেখতে পায় না। একদিন সেই কুয়োতে সমুদ্রের ব্যাঙ এসে পড়ল। কুয়োর ব্যাঙ তাকে জিজ্ঞেস করছে যে তোমার সমুদ্রটা কত বড়, এর চেয়েও বড়? সমুদ্রের ব্যাঙ বলছে, বলছোটা কি, সমুদ্রটা বিরাট জায়গা, আর কোথায় ছোট্ট কুয়ো। কুয়োর ব্যাঙ কিছুক্ষণ শুনল, তারপর কুয়োর মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্তে কয়েকবার ঘুরে নিল, তারপর সে পাশ ফিরে শুলো। এই যে অন্য লোকের মত না মানা, অন্য লোকের মতকে শ্রদ্ধা না করা, যেটি বর্তমান পৃথিবীতে মহামারীর আকার ধারণ করেছে, স্বামীজি সেটি বোঝাতে 15ই সেপ্টেম্বর 1893 সাল গল্প বলেছিলেন আমেরিকাতে। আবার শেষ যে অধিবেশন ছিল 27শে সেপ্টেম্বর 1893, সেখানেও স্বামীজি যে সব ধর্ম টিকে থাকবে, পৃথিবীতে থাকা উচিত, পারস্পরিক শ্রদ্ধা নিয়ে থাকবে, এবং সেটি হবে আগামী দিনের পৃথিবীর ধর্মগুলির
বৈশিষ্ট্য। স্বামীজি বলছেন যে আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতানুশান্তি। এইটি বোঝাতে গিয়ে স্বামীজি একটি বীজের কথা বলেছেন। বীজটি মাটিতে পোঁতা হয়, তারপর আলো লাগে, বাতাস লাগে, সেই বীজ আলো থেকে তার খাদ্য আহরণ করে, বাতাস থেকে আহরণ করে তার খাদ্য, এবং শেষে একটি বিরাট একটি গাছে পরিণত হয়। ঠিক সেইভাবে প্রত্যেক ধর্ম তার নিজের বৈশিষ্ট্য স্বকীয়তা বজায় রাখবে এবং কারুর প্রতি কোনো পীড়ন করবে না, এবং সব ধর্মকেই সে সম্মানের সঙ্গে বাঁচতে সাহায্য করবে। এই যে স্বামীজির কথা, সেখানেও কিন্তু গল্প এসেছে। পরিব্রাজক গ্রন্থ একটি অসাধারণ গ্রন্থ। রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র সেনকে বলেছিলেন যে যদি পরিব্রাজক না পড়ে থাকো এখনই পড়ে ফেলো, চলতি ভাষার কি জোর বিবেকানন্দ স্বামী আমাদের দেখিয়ে দিয়ে গেছে। কি ভাব, কি ভাষা, পূব পশ্চিমের মিলনের কি উদার ভাব, না পড়লে বিশ্বাস করা যায় না। স্বামীজি দ্বিতীয়বার বিদেশে চলেছেন, সঙ্গী স্বামী তুরীয়ানন্দজি এবং সিস্টার নিবেদিতা। স্বামী ত্রিগুণাতীতানন্দজি উদ্বোধনে যিনি এডিটর ছিলেন, তিনি স্বামীজিকে অনুরোধ করেছেন তার যে জাহাজে যাত্রা তার বর্ণনা দিতে, লিখতে, এবং উদ্বোধনে সেটি ধারাবাহিকভাবে বেরিয়েছিল বীরের যাত্রী পত্র বা ডায়েরি, এবং তারপর সেটি পুস্তক আকারে বেরোয় পরিব্রাজক। সেই পরিব্রাজকে স্বামীজি গল্প বলেছেন। অপূর্ব একটি স্টাইল। সেই গল্পের মধ্যে দিয়ে সারা পৃথিবীর ইতিহাস, ইউরোপের ইতিহাস, মনুষ্য চরিত্র, ভারতবর্ষের ভবিষ্যৎ তিনি ব্যক্ত করেছেন এবং জাহাজের বর্ণনা দিচ্ছেন। তখন তো ইন্টারনেটের যুগ নয়, এত তথ্য পাওয়া যেত না। বাণিজ্য যাত্রী জাহাজ কেমন হয়, যুদ্ধ জাহাজ কেমন হয়, কোন জাহাজ কোম্পানিতে ভালো খাবার দেয়, কোন জাহাজ কোম্পানি খুব বিলাসের ব্যবস্থা আছে, সব তিনি সেই পরিব্রাজক গ্রন্থে লিখেছেন। এবং সেই গ্রন্থটির মধ্যে তিনি পুরোটাই গল্প বলেছেন। লেখার এমন স্টাইল, মনে যেন স্বামীজি পাশে দাঁড়িয়ে গল্পটা বলছেন। শঙ্করী প্রসাদ বসু বলেছিলেন যে স্বামীজির বৈশিষ্ট্য হচ্ছে স্বামীজি পড়লে মনে হয় তিনি পাশে দাঁড়িয়ে আছেন, এবং আমাদের ভুল হলেই তার হাতটা আমাদের কানে গিয়ে উঠেছে। এই যে গল্প বলার স্বামীজির স্টাইল ছিল, এটাই কিন্তু বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় স্টাইল। যারা পণ্ডিত তারা স্বীকার করে নিচ্ছেন যে গল্প যত ভালো বলবে সেই তত মানুষের কাছে বেশি পৌঁছতে পারবে, মানুষের মন সে জয় করতে পারবে গল্প বলার মাধ্যমে। বিবেকানন্দকে 21 শতকে আমরা কেন স্বামীজিকে অনুসরণ করছি? কারণ দেখছি 21 শতকের যা যা হচ্ছে সব স্বামীজি বলে গেছেন বা করে গেছেন, এবং সেটি যদি আমরা অনুসরণ করি, সেটি যদি আমরা স্বামীজিকে অনুসরণ করার চেষ্টা করি, তাহলে দেখব আমাদেরই লাভ হবে, মনে তো আনন্দ হবেই, এবং সমাজ জীবনটাও আমাদের অনেক সুন্দর হয়ে উঠবে। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব।